নমস্কার বন্ধুরা, আমি আপনার বন্ধু শুভ্রকান্তি দাস। আজ এই ভিডিওতে আপনাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য খুব জরুরি। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটি মার্কেটের ওঠানামার আপনার পোর্টফোলিওতে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আজ আমরা জানবো যে এই ভোলাটিলিটির ইম্প্যাক্ট থ্রু অন এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুন্দরম মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এর পুরো ইনভেস্টমেন্ট জার্নি সম্পর্কে কথা বলবো এবং আজ আমি আপনাদের দেখাবো কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ভোলাটিলিটি হওয়াটা খুব জরুরি। এটা একজন ইনভেস্টরের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড, এই ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে কেউ যদি 24 বছর আগে এই ফান্ডে মাত্র 10,000-এর একটা এসআইপি শুরু করতেন, তাহলে আজ এই ফান্ড ভ্যালু কত হতো জানেন? আমি বলবো কিন্তু এই ভিডিও শেষে। তো আগে বুঝে নিই এই ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের উপরে কি কি ইম্প্যাক্ট ফেলে। এই ফান্ড তার 24 বছর কমপ্লিট করে ফেলেছে, তাই এটি অনেক মার্কেট সাইকেল দেখেছে, অনেক উঠা এবং নামাও দেখেছে। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। 2008 সালে সেই সময় এই ফান্ড তার হাইয়েস্ট এনএভি টাচ করেছিল জানুয়ারি মাসে, এবং তার এনএভি ছিল 152। কিন্তু 2008-এর গ্লোবাল ক্রাইসিস এলো, মার্কেট ফল করলো প্রায় 60%। এটা মিড ক্যাপ ফান্ড ছিল, তাই বেসিক্যালি এটাও মার্কেট লিঙ্ক, তাই এর এনএভি ফল করলো এবং এনএভি 152 থেকে নেমে মাত্র 55-তে চলে এলো। তখন যখন আপনার এসআইপি কাটছিল, তখন রিটার্ন হিসেবে আপনি কি পেতেন? আপনি যখন প্রতি মাসে 10,000 দিচ্ছিলেন, তখন রিটার্ন হিসেবে কিছু ইউনিটস পেতেন। যখন 152 এনএভি ছিল, তখন আপনার এসআইপি কেটেছিল, তখন আপনি কিছু ইউনিট পেয়েছিলেন। আবার যখন এনএভি 100 হলো, তখনও আপনার 10,000-এর এই এসআইপি কাটছিল, কিন্তু তখন 152 তুলনায় আপনি অনেক বেশি ইউনিটস পেয়েছিলেন। আর যখন ফান্ডের এনএভি 55 হয়ে গেল, তখন আপনার আউটপুট 10,000-ই ছিল, কিন্তু আপনি ইনপুট হিসাবে আপনি আরো বেশি ইউনিট এখানে পাচ্ছিলেন। সো বেসিক্যালি এই সময় ভোলাটিলিটির এই যে ফেজ এসেছিল, তাই ভোলাটিলিটির পরে নিজের থেকেও ঠিক হয়ে গেছিল। সেপ্টেম্বর 2010-এ এই এনএভি আবার 55 থেকে 152-এ ফিরে গিয়েছিল। কিন্তু এই যে ডিউরেশন, এর মধ্যে যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছিল, তারা 2500 ইউনিটস এক্সট্রা গেইন করেছিল। এখন এই 2500 এক্সট্রা ইউনিট তারাই পেয়েছিলেন যারা শুধুমাত্র এই ভোলাটিলিটির কারণেই এটা সম্ভব হয়েছিল। এই ভোলাটিলিটি না আসতো, তাহলে 152 থেকে 200, 250 হয়ে যেত, তাহলে তাদের ইউনিটস কমতে থাকতো। কিন্তু যেহেতু ভোলাটিলিটি এসেছিল, তাই এই 2500 এক্সট্রা ইউনিট পেয়েছিল। তো আলটিমেটলি আজ আমি যদি বলি, আজ এই ফান্ডের এনএভি হচ্ছে 15টা। অর্থাৎ যদি এই 2500 এক্সট্রা ইউনিট না পেতাম, তাহলে আজ আমার ফান্ড ভ্যালু 33 লক্ষ কম হতো। আর মজার বিষয় হলো, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে কেউ 24 বছর আগে এই ফান্ডে যদি 10,000-এর একটা এসআইপি শুরু করতেন, তাহলে আজ তার পোর্টফোলিও কত হতো জানেন? 4.5 কোটি, 4.5 crore। আর যদি মার্কেটে এই ভোলাটিলিটি না আসতো, তাহলে এই 4.5 কোটি ফান্ড ভ্যালু হয়তো সেটা 33 লক্ষ কম হয়ে যেত। শেষে আমি শুধু এইটুকুই বলবো, মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু market risks, your behavior risks. Please control your behavior during the investment tenure. Thank you. Namaskar. Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.